মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কৌশলী তোমাদের সবাইকে স্বাগত এবং অনেক ভালোবাসা। নতুন সকালে নতুন ব্লগ নিয়ে হাজির। এখন যাচ্ছি একটু বাজারে, একটু নিচ থেকে বাজার করে আনি। বাজার বলতে একটু মাছ নেবো, একটু সবজি নেবো। আর কী মাছ নেই দেখি, কী মাছ নেওয়া যায়। চলো আমাদের সঙ্গে থাকো। তেলাপিয়া মাছ নিলাম, তেলাপিয়া 120 টাকা। দাও তুমি করো, আমি একটু বাজারটা করে আনতে হবে। ওই যেটা বড়ো আছে। চলে আসলাম সবজি বাজারে, একটু সবজি দিয়ে দিই। আলু নেবো, পেঁয়াজ নেবো, একটু আদা। ঘড়ির কাঁটায় এখন হচ্ছে 9টা 20। আর জলখাবার নিয়ে আসলাম। জলখাবারে রয়েছে দেখো আলুর তরকারি, ডিমের আমলেট, রুটি, আর একটুখানি বাঁধাকপি ছিল, সেটা আমি নিয়ে নিয়েছি। আর এখানে চা করে এনেছি, চাটা খেয়ে নিই। আর ভাত হয়ে গেছে, আর মাছ ভাজবো। আর দাদাভাই বললো আমাকে শুধু একটু আলুর তরকারি দিয়ে দেবে, ব্যাস আমি এই নিয়ে চলে যাবো, তারপর তুমি আস্তে আস্তে করো। তো চলো ও খেতে থাক, আর এখানে চাটা খেয়ে তারপরে ঝটপট করে আমি কাজগুলো করে নিই। ঘরের কাজ বাজ সব কমপ্লিট হয়ে গেল। এবারে এই জলগুলোকে আমি ভরে নেবো। আর ছেলে এখনও পড়ে আসেনি, আসলে ওকে খেতে দেবো। এইসব বিছানার ওপর বোতলগুলো রাখলাম। আর রান্না তো আমার কমপ্লিট হয়ে গেছে। আলুর তরকারি করেছি, আর বেগুনটা মাখবো, আর মাছ ভাজবো। খেতে বসার সময় মাছটা ভাজবো। আর সব জামা কাপড় এই দিয়ে হাওয়া দিচ্ছে কিরম, জামা কাপড় সব মেলে দিয়ে এসেছি। ডেকে নিয়ে আসলো ব্যাগওয়ালাকে চেন লাগানোর জন্য। দেখো কতগুলো ব্যাগ, 1 2 3 4, ওই একটা 5টা ব্যাগের সব চেন লাগাচ্ছি। ওগুলো ব্যাগ 1 2 3 4 5, হ্যাঁ 6 7টা ব্যাগ পুরো রেডি হলো। আমি সেই 1 ঘন্টা হয়ে গেল এসেছে। ঘড়ির কাঁটায় দেখতে দেখতে 1:45 বাজে। আর খেতে বসে গেলাম। দেখো এখানে ভাত নিয়েছি, এখানে একটু মাছের তেল নিয়েছি। আর সকালে সেই আলু চচ্চড়ি করেছিলাম, আলু চচ্চড়ি, একটু বেগুন মেখে নিলাম। আর ওপরে একটু পেঁয়াজ দিয়েছি, কারণ হচ্ছে এখানে আমি কাঁচা লঙ্কা মেখেছি। ছেলে তো কাঁচা লঙ্কা খাবে না, ওই জন্য ওটা আলাদা রেখেছি। আর 2টো তেলাপিয়া মাছ ভেজে আনলাম। আর ছেলে এখন শুয়ে আছে। বাবু আয় চলে, তো চট করে খাওয়া দাওয়াটা করে নিই। আর তখন তো দেখালামই কতগুলো ব্যাগের চেন সারালাম। চেনগুলো আগে ছিল 5 টাকা 10 টাকা, এখন 30 টাকার নিচে কোনো চেনই নেই। তাও আবার মানে সেরম যে একটা ভালো চেন তা না, ভালো চেন নিতে গেলে 40 টাকা 45 টাকা। আমি বললাম না, তুমি 30 টাকারই লাগিয়ে দাও, আর কী করবো। আর উপায় নেই, কারণ ব্যাগগুলো চেনগুলো সব কেটে কেটে পড়ে আছে। আর স্কুল নিয়ে যেতে অসুবিধা হচ্ছে। তারপরে তোমাদের দাদাভাই নিয়ে যায়, ওই জন্য সব একসাথে সারিয়ে নিলাম। আর তার সাথে আমার একটা ভালো ব্যাগের চেন ছিল কাটা, সেটাকেও সারিয়ে নিলাম। তা উনি ভালোই ব্যাগটা, স্কুলের ব্যাগটা ভালো করে সুন্দর করে সাজিয়ে সেলাই করে দিয়েছিল। ছোট ছোট করে সেলাই করে দিয়েছে, মানে হাতে সেলাই করেছিলাম 2বার, সেটা আবার ছিঁড়ে গেছে, বইয়ের বারে ছিঁড়ে গেছে। তা উনি আবার মোটা সুতো দিয়ে ভালো করে সেলাই করে দিয়েছে। তারপরে চলে যাওয়ার পর স্নানটা করলাম, মাছগুলো ভাজলাম, এই যে এবার খেতে দেবো। আর ছেলে তো শুয়ে আছে। বাবু ও সব কিছু হয়ে গেছে, ও বলছে তুমি ভিডিওটা করে নাও, তারপরে আমি খেতে আসছি। তা চলো আবার করে দেখতে থাকো, আর পাশে থাকো, সাথে থাকো। চলো দেখাচ্ছি। এখন ঘড়ির কাঁটা বাজে 7টা বাজতে 10 মিনিট বাকি। আর ছেলে অনেকক্ষণ হয়ে গেছে, পড়তে চলে গেছে। আর কাকা শ্বশুর এসেছিলো, ছোটো কাকা শ্বশুর আজকে বাড়ি চলে যাবে। তা কাকুকে একটু চা করে দিলাম, আমি একটু চা খেলাম। আর দেখো সাথে করে নিয়ে আসলাম মটরশুঁটি। দাদাভাইকে বলেছিলাম যে মটরশুঁটি আনতে হবে না, এবার দাদাভাই বলছে কি এই তো আর 2 দিন পরেই আর মটরশুঁটি আর থাকবে না, সিজন উঠে যাচ্ছে। তাই জন্য পেয়েছে, কিন্তু পেলে কি হবে, একদম ভালো না এগুলো, যে শুকনো শুকনো, মানে হাফ দানা মানে শুকিয়ে গেছে। তাই দাদাভাই বলছে অল্প একটু পেয়েছি, অল্প করেই নিয়ে আসলাম। তা আমি বললাম ঘরে ছিল মটরশুঁটি, অনেকটাই ছিল ঘরে,
তাহলে ওই কারণেই বলেছিলাম যে আনতে হবে না মটরশুঁটিগুলো। তাহলে কি যে পেয়েছি নিয়ে আসলাম, তুমি ছাড়িয়ে রেখে দাও, রান্না করে নেবে। আর আমার ছেলে তো মটরশুঁটি বেছে বেছে ফেলে দেয়, তরকারিতে দিলে সব ফেলে দেয়, ও রাখে না, মটরশুঁটি খায় না। যদি আমি মেখে খাইয়ে দিই তাহলে খেয়ে নেবে, আর নাহলে সব ফেলে দেবে। তা আজকে রাত্রেবেলা ওই মাছ ভাজবো আর ভাত করবো। আর কীর্তনের আওয়াজ শুনতে পাচ্ছ, তোমাদের দেখিয়েছিলাম যে আমাদের মাঠে রাধাকৃষ্ণের কীর্তন হয় 1 মাস ধরে। দোল খেলা শেষ হবে, দোল খেলার দিনই ভোগ টোগ দেয়, দিয়ে শেষ হয়ে যায়। মানে ভালোই হয় কীর্তন, আমাদের বিল্ডিংয়ে সবাই যায়। আমিও সেদিনকে বিয়েবাড়ি থেকে চলে গেলাম কীর্তনে, তখন সবে কীর্তন শেষ হয়েছে। আর একটা ব্যাচ উঠেছিল, ওইটা পুরো হোল নাইট করবে। তা অতক্ষণ আমরা দাঁড়াইনি, একটুখানি দাঁড়িয়ে তারপর চলে আসলাম। একটু গেলাম, তারপর একটু ভোগ দিল, লুচি ছোলা ডাল দিয়েছিল। তা যেহেতু আমাদের পেটটা ভরা ছিল, ওই জন্য আমি শুধু নিয়ে এসেছিলাম। নিয়ে এসে কাকা শ্বশুর ছিল, কাকা শ্বশুরকে দিয়েছি। চলো ঝট করে মটরশুঁটিগুলো ছাড়িয়ে নিই, ছাড়িয়ে আর ছেলে আসুক, দেখি কি টিফিন করি। আর দাদাভাই এখনও আসেনি, দাদাভাই আসুক, চলো পরে দেখা যাবে। এখন চলে আসলাম রান্নাঘরে, আর ছেলেকে দিয়ে একটু চাউ নিয়ে আসলাম, একটু চাউমিন বানাবো। এই সবজিগুলো কেটে নিয়েছি, এখানে গাজর, ক্যাপসিকাম, রসুন, পেঁয়াজ, মটরশুঁটি দিয়েছি। আর এই যে চাউমিন, এখন একটু চাউমিন বানিয়ে নিই। আর ছেলে গেল এখন, ওদের আজকে আবার পড়ালো না, 6:30 থেকে পড়ানো ছিল, তাও চলে গেছিলো। ওদের স্যারের কি আর্জেন্ট কাজ এসেছে, ওটা পড়ায়নি, আবার চলে ছুটি দিয়ে দিয়েছে, ওটা আবার শনিবার পড়াবে। আর ছেলে এসে এখন গেল, আমাকে চাউমিনটা এনে দিয়ে গেল, এসে আবার চলে গেল একটু ঘড়ি সারাতে। আর আমি চাউমিনটা বানিয়ে নিই, টিফিনটা। মাছটা বার করে রাখি, রাত্রেবেলা মাছ ভাজা হবে, আর ভাত হবে, আর ইয়ে হবে। এখানে দেখো কেটে রেখেছি আলু, পটল আর বেগুন, এগুলো ভাজা হবে। তাহলে পরে আবার দেখো। 8:25, জাস্ট কিছুক্ষণ আগে ঘরে ঢুকলাম। দেখো দিদিভাইয়ের অবস্থা, চাউমিন দিয়েছে আর নিজে খাচ্ছে, তাও কী হবে, খেয়ে খেতে তো পারছে না, দেখো ঘুরিয়ে যাচ্ছে। আমি খাবো বলেছি, খাবো, এটাকে প্র্যাকটিস করতে হবে। চপস্টিক দিয়ে চপ কাটছে, দেখো না মাদারি। দাঁড়াও, দেখো এই তো চপস্টিক খেতে পারছে না, হাত দিয়ে খাও আর মুখটা রাখো, লোকে ভাববে বাবা কত চপস্টিক দিয়ে খাচ্ছে। কাকু চলে যাচ্ছে, ছোট কাকু এসেছে, এখন দাদাভাই যাচ্ছে পৌঁছাতে। দাদাভাই এখন বেরাচ্ছে, কাকুকে নিয়ে যাবে। বাজে হচ্ছে 11টা বাজতে 15 মিনিট। তোমাদের তো দিদিভাই দেখা হলো, ছোটো কাকু এসেছিলো এবং ছোটো কাকুকে আমি বাসে তুলে দিলাম। তো শ্যামলিতে গেল 9:40 এখান থেকে হাটকো থেকে তুলে দিলাম। আর কালকে রাইট টাইম তো 10টায় বলছে, তার আগেই ঢুকে যাবে। চলো গাইস, এখন আমরা খেতে বসে গেলাম। আর খাবারের মধ্যে দিদিভাই আজকে দেখো কোথায় হলো, খাবারের মধ্যে আজকে লেটেস্ট খাবার হচ্ছে আজকে আমার। এটা হচ্ছে আমার খুব পছন্দের খাবার এবং খুব লেটেস্ট খাবার হচ্ছে ভাত, মাছ ভাজা, আলু ভাজা, একটু ধরো মাছটা ধরো, তুমি হাত ধুয়ে দিয়েছো, হ্যাঁ, মাছ ভাজা, আলু ভাজা, বেগুন ভাজা, পটল ভাজা, পেঁয়াজ, আর এদিকে দিদিভাই দিচ্ছে আচারের তেল, আর আছে এদিকে নুন, আর আছে জল। এটা হচ্ছে আজকে মেনু, দেখেছো, খুব একদম স্পেশাল মেনু যাকে বলে।
স্পেশাল এবং আমার খুব পছন্দের মেনু এটা। এই মেনু হলে আর কোনো কথাই নেই। চলো গাইস, খাওয়া দাওয়া করে নিই। আর আমাদের ভিডিও ভালো লেগে থাকলে প্লিজ লাইক শেয়ার কমেন্ট করো, বন্ধুদের শেয়ার করো। আবার দেখা হবে কালকে নতুন সকালে নতুন ব্লগ নিয়ে। আর আমার একটা নতুন চ্যানেল আমি তৈরি করেছি বিয়ন্ড ফ্রেমস নামে, তোমাদের মানে লিঙ্কটা নিচে দিয়ে দেবো। সো তোমার সময় পেলে একটু চ্যানেলটা দেখো। ওটাতে হচ্ছে ক্রাইম থ্রিলার স্টোরি, রোমান্টিক স্টোরি, ট্রাভেল স্টোরি ওখানে দেওয়া হবে। তো চ্যানেলটা দেখো, কৌশলীর মতন ওটাকে একটু ভালোবেসো। চলো আবার দেখা হবে কালকে নতুন সকালে নতুন ব্লগ নিয়ে। ততক্ষণ ভালো খাও, সুস্থ থাকো, বাই, টাটা।